তো মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম। আমরা এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। তখন ফেসবুক ছিল না, এই সমস্ত ইউটিউব ছিল না, যার জন্য এই ইতিহাসগুলি ধারণ করা হয় নাই। তবে জুলাই সনদটা কোনো কথামালা রাজনীতি নয়, অথবা কোনো শব্দ চয়ন অথবা শব্দের সমাহার নয়। এটি বাস্তব ধর্মিত একটি ব্যবস্থা, যেটি নিয়ে সেমিকলন দাড়ি কমা নিয়ে আমার বিরোধী দলের অনেক সংসদ সদস্য অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের এখান থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। যেই কথাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, অনেক সংসদ সদস্য বলেছেন, এটি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য পদ্ধতি নিয়ে আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই, যেহেতু সময় কম। পণ্ডিত জওহরলাল নেহেরু একটি কথা বলেছিলেন যে পাশ্চাত্য শাসন ব্যবস্থার সাথে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে এই, ওদের শাসন ব্যবস্থা পদ্ধতি নির্ভর আর আমাদের শাসন ব্যবস্থা কান কথা নির্ভর। তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন, ওয়াকআউটের পূর্বে, পরে, কারণে, অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিসফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় বোধে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সেই জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, দেশ গঠনের জন্য কতগুলি স্টেপ নিচ্ছেন, কতগুলি কদম নিচ্ছেন, কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলি কি আপনারা জানেন? সেইগুলি কি? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দের প্রণোদনা দেওয়া, চাকরির বয়সসীমা 32 বছর করা, তারপরে আপনার খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সবচেয়ে বড় কথা শালীনতা ভদ্রতা বজায় রেখে রাজনীতির ইতিহাসে একটা গুণগত পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী হওয়ার আগে নিশ্চিত হয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে উনি প্রধানমন্ত্রী হবেন। তারপরও বিপরীতমুখী রাজনৈতিক দলের সাথে উনি দেখা করেছেন বাড়ি থেকে। এটা সৌজন্যতাবোধ, এটা কার্টেসি। এবং আর একটি কথা ক্ষুদ্র মনে হতে পারে, যেমন একজন মাথার টুপি পরে গেল সিকিউরিটির, উনি তুলে দিলেন, এটা খুব ক্ষুদ্র মনে হতে পারে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেছেন, এটা অনেক আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই কোনোটা ঘটনায় ক্ষুদ্র নয়। এগুলি কেবলমাত্র লৌকিকতা নয়, কেবলমাত্র লোক দেখানো নয়, এইগুলি মানুষের মনোজগতের পরিবর্তন করে, মনোজাগতিক পরিবর্তন করে মানুষ যাতে চলমান যে সমস্ত ধারা, যে সমস্ত সংস্কার রয়েছে, সেইগুলির পরিবর্তনে যাতে মানুষের হৃদয়ে নিশ্চিত ভালোবাসার মাধ্যমে পরিবর্তন হয়, তারই একটা অনুকরণ। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। 1934 সনে মাও সেতুং একটা লং মার্চ করেছিলেন সে চীনে, এবং সেটা 1 বছর লেগেছিল শেষ করতে। 10,000 মাইলের মতো তারা লং মার্চ করেছিল 1 বছরের পর্যায়ক্রমে। এই মাও সেতুং লং মার্চ শুরু করার পূর্বে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা লাইন লিখেছিলেন, উনি বলেছিলেন 1000 মাইলের লং মার্চ তো শুরু হয় কেবলমাত্র একটি কদম ফেলে। অর্থাৎ একটা স্টেপ, একটা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 1000 মাইলের লং মার্চ শুরু হয়। ঠিক প্রত্যেকটি বড় কাজের প্রত্যেকটা পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রী বারবার নিয়ে যাচ্ছেন, যেটিকে অবলম্বন করে আমরা বহুদূর পর্যন্ত যেতে পারবো। অতএব এইটাকে ছোট করে দেখার, তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নেই।